নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি নতুন ব্লকে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকের দিনটা সবাই তো জানেন, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা, গুরুকে প্রণাম করার জন্য প্রতিদিনই তো প্রণাম করি আমরা। আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে আগে গুরুর নাম নিতে হয়, তারপরে সব কাজ শুরু হয়। তো প্রতিদিনের মতন আজকেও গুরুকে স্পেশালভাবে, গুরু পূর্ণিমার দিনে স্পেশালভাবে গুরুকে কিছু নিবেদন করতে হয়, সেটাই শিখে এসেছি মার থেকে। মাকেও দেখেছি, আমাদের মার আবার বৈষ্ণব মতের গুরুদেব, তো শিক্ষার গুরু, তারা আবার বৈষ্ণব সেবা দেয়। তো মাকেও দেখে এসেছি, মাও করেছে, তার জন্য আমিও করছি। সবই তো মার থেকে শেখা। আবার আজকে গুরু পূর্ণিমা, তার সাথে আবার পড়েছে লক্ষ্মীবার। তো যথারীতি লক্ষ্মীবার যখন পড়েছি, লক্ষ্মী ঘট স্থাপন করতে হবে। লক্ষ্মীকে আমি সেদিনকেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, দেখেছেন। তো আজকে একটু কাজে তার জন্য কমই আছে। তো গুরুকে আমি কিভাবে আমার প্রণাম জানাই, তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সকালবেলায় তো চলে এসেছি ঠাকুর ঘরে আমি আগে, মা দেখেছেন আমার জন্য ছোট্ট একটা, এটা মার দ্বারাই সম্ভব। ঘরের কোথায় কি লাগবে, যেটা মার চোখে পড়ে সেটাই কিন্তু মা দেখে পাঠিয়ে দেয়। তো আমি আগে ঘট বসাতাম এই নিচটার মধ্যেই। তো মা একদিন দেখেছে যখন এসেছিল আমাদের বাড়িতে, তারপরে মা বাড়িতে গিয়ে তো দুটো আমার জন্য এরকম মাটির বেদি তৈরি করে দিয়েছে। একটা যদি কোনো কারণে যদি ভেঙে যায়, আরেকটা থাকবে, কারণ সচরাচর তো যাওয়া হয় না মার বাড়িতে এখন। তার জন্য তো ঘট পাতা হয়ে গেছে। সব দেবতাদেরও আমি সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে আমার সাধ্য অনুযায়ী। যা আজকে সাধ্যে ফুল জুটেছে, আজকে ফুলের কিন্তু প্রচুর দাম। মানে গুরু পূর্ণিমা বলে আমাদের এইখানে কলকাতায় গুরু পূর্ণিমা কোনো অকেশন হলে ফুলের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার বন্ধুরা সবাই করে, শুধু যে স্বার্থে মানুষ করে তা না, সুযোগের সদ্ব্যবহার সবাই করে। এটাই কিন্তু এই ধরাধামে এসে বুঝতে পারলাম, আর বুঝতে পারছিও। প্রতিটা নিহত যখন ঠকছি তখন শিখছি, আর না ঠকলে শিক্ষাও হয় না। এটাই হচ্ছে বাস্তবতা, যে যখনই আপনি কিছু কারণ নিয়ে ঠকবেন, তখনই আপনি আরেকটা শিক্ষা পাবেন, মানে শিক্ষা লাভ করলেন। চলুন, অনেক বকবক করেছি। বকবক করে যার ভালো লাগবে আমার ভিডিও দেখতে তারা ভিডিও দেখবেন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন। কোনো অসুবিধা নেই বন্ধুরা, যে জোর করে কখনো কোনো জিনিস হয় না। যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে যদি কোনো কিছু ভালো জিনিস আমি দিতে পারি, তবেই তো আপনারা দেখবেন। চলুন, আমি কিন্তু আজকে গুরুকে আমার শ্রদ্ধা জানাবো। তো আমার সাধ্যে যা জুটেছে আজকে তাই আমি বানিয়ে নিচ্ছি এখন। তো আমি এখানে ময়দা মেখে রেখেছি, সুজি আমার হয়ে গেছে। দেখলেন, ঘি দিয়ে সুজিটাকে ভেজে একটু বাদাম, একটু কিশমিশ দিয়ে আমি বানিয়ে নিলাম সুজি। আর এখানে ময়দা মাখা আছে, ময়দাটা ঠেসে রেখে দিয়েছি, আর এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধ দিয়ে একটুখানি অল্পই পায়েস করলাম, আর করলাম লুচি। একদম ফুলকো লুচি আগেই সব বেলে নিয়েছি। যেহেতু আমার ঠাকুর ঘরটা অতি ছোট, তো সব একসাথে না বন্ধুরা হয় না। তো আমি আগে সকালবেলায় আগে চান টান করে আগে, যেহেতু গুরুকে আজকে দিতে হবে, তো তার জন্য আমি সব কাজ আগে করে নিয়ে তারপরে ঠাকুর ঘরেই এসেছি। আবার মেয়েরও আবার আজকে স্কুল আছে, মানে স্কুল থাকলে একটুখানি অসুবিধাই হয়। তো রান্নাঘর দুটো ঘর সামলাতে একটু হিমশিম খেতেই হয়। চলুন, আমার লুচিও কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার দাদা বাজার থেকে কিন্তু অনেক কিছু এনেছে, দাদাকে কিছু বলতে হয় না। তো এখানে ফলগুলো এবার বানিয়ে নিই। এনেছে কাঁঠাল। বন্ধুরা, আমাদের বাড়িতে কত কাঁঠাল হয়েছে, যাওয়ার জন্য বন্ধুরা কাঁঠাল আনতে পারছি না, যেতে পারছি না। মেয়ের পরীক্ষা, আমারও খুব একটা শরীরটা ভালো না। মা বারবার ফোন করছে, কাঁঠাল পেরেছি, অনেক কাঁঠাল। আর আমাদের গাছের কাঁঠাল বন্ধুরা খুবই মিষ্টি আর একদম খাজা। আর আপনাদের দাদা আজকে কাঁঠাল কিনে নিয়ে এসছে। এই 200 না কত গ্রাম বললো কাঁঠাল কিনেছে 30 টাকা দিয়ে। তো সেটাই বলছি যে দেখুন বাড়িতে গাছে কত কাঁঠাল, মা খালি বলছে নিয়ে যা কাঁঠাল পেরেছি। কিন্তু
এনেও বন্ধুরা কে খাবে এত বড় কাঁঠাল। আর আমাদের বাড়ির কাঁঠাল বন্ধুরা অনেক বড়। একটা কাঁঠাল তো আমার পক্ষে তো সম্ভবই না খাওয়া কোনো মতেই। তো কাঁঠাল সেরকমভাবে আমি খুব যে ভালোবাসি তাও না। অনেকে আছে কাঁঠাল অনেক ভালোবাসেন, তারা তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি অতটা ভালোবাসি না। ওই অল্প বিস্তার খেলেই আমার হয়ে যায়। তো দাদা এনেছে কাঁঠাল পুজো দেওয়ার জন্য। আর পুজো আমরা কাঁঠাল প্রথম দেব, তারপরে আমি কাঁঠাল খাবো। যে কোনো ফল আমি আগে ঠাকুরকে দেই, তারপরে আমরা নিজেরা খাই। এই ফার্স্ট কাঁঠাল ঠাকুরেরকে দেব আজকে, তারপরে আমরা সবাই প্রসাদ নেব। তো মা কিন্তু বারবার করে ফোন করছে, যদি যাই বন্ধুরা আপনাদের শেয়ার করব যে আমাদের বাড়িতে কত কাঁঠাল হয় এই গাছের মধ্যে। চলুন, আমার ফলও বানানো হয়ে গেছে। গুরুকে আমার সুন্দরভাবে আমার সাধ্যে যা জুটেছে সেইভাবেই গুরুকে আজকে সুন্দরভাবে আমি পুজো করার চেষ্টা করছি। চেষ্টা করতে পারি, সম্পূর্ণভাবে তো করতে পারবো না বন্ধুরা, সেইভাবে আমরা পারিও না। যারা গৃহত্যাগী তারা হয়তো সুন্দরভাবে গুরুকে ডাকতে পারেন, দেবতাদের ডাকতে পারেন। আমরা তো সংসার ধর্ম করি, যতটুক সংসার ধর্ম করে ঠাকুরের চরণে নিবেদিত করতে পারি সেটারই চেষ্টা করি, আর কিচ্ছু না। নিমিত্ত মানুষ আমরা। তো চলুন, আমি আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী ব্রতও করব, তো এখানে সব সাজিয়ে নেওয়া হয়ে গেছে, সব বাটা সাজানো আমার হয়ে গেছে। আমি দেখেছেন সুন্দর লক্ষ্মীর পাও এঁকেছি, মাকে দেখতাম ছোটোবেলায়। অল্প অল্প বন্ধুরা স্মরণে আছে মায়ের কথা। আমি আশেপাশের লোকেরাই বলতো, আমার মা যখন মাটির ঘর ছিল তখন আমার মা প্রত্যেক বৃহস্পতিবারে এরকম ঘর লিপে সুন্দরভাবে আলপনা দিত, যেন মনে হতো জল ছবি। এই জেঠিমাদের মুখে শুনেছি। মা যেহেতু বাংলাদেশের লোক ছিলেন, তো মার প্রশংসা পাশের বাড়ির জেঠিমারা খুব করতো। মারা মাকে ভালোবেসে আবার জয় বাংলিও বলতো। সে কথা মনে পড়লো। তো মায়ের মতন অতটাও হতে পারিনি বন্ধুরা, কিছুটা হয়েছি। সব মায়ের গুণ সম্পূর্ণ হতে পারিনি, হয়তো পারবো না। মা মাই হয়, মেয়ে মেয়েই হয়। চলুন বন্ধুরা, আরতি করে নিই। আরতি করতে করতে আপনাদের সাথে কিন্তু অনেক গল্পও হয়ে গেল। এবার গুরুকে সবাইকে প্রণাম জানাই। আমার থেকে যারা বড় আছেন, আমার থেকে গুরুজন যারা, তাদেরকেও আমরা প্রণাম জানাই। আমি আমার প্রণাম নিয়েন। গুরু মানেই শিক্ষা। তো সদ্গুরুর হাত ধরা মানুষের কর্তব্য। সদ্গুরুর বন্ধুরা হাত ধরবেন। গুরু ছাড়া শিক্ষা লাভ করা যায় না। গুরুই আমাদের শিক্ষা দেয় সৎ পথে যাওয়ার। সদ্গুরু একজন গুরু জীবনে দরকার। প্রথম জীবনের গুরু হচ্ছে মা বাবা, শেষ জীবনের গুরু হচ্ছে যাকে গুরু বানাবেন সেই গুরুদেব। সেই গুরুদেবকে আজকে স্মরণ করছি। আমাদের গুরু আমাদের মধ্যে থাকুক, সবার মধ্যে থাকুক, সৎ শিক্ষা পাই আমরা গুরুর হাত ধরে। তো চলুন, পুজো তো সম্পূর্ণ হলো বন্ধুরা। ভিডিওটা তবে আমি এখানে রাখি। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নমস্কার, টাটা।